সো আজকে হচ্ছে আমরা মূলত ইংরেজি দেখবো আর কি, ঠিক আছে। সো ইংলিশ ফার্স্ট পেপার অর্থাৎ ইংলিশ ফর টুডে। সো আমার কাজ থাকবে, আশা করা যাচ্ছে যে ইউনিটগুলো আপাতত শেষ করা, আর তোমাদের কাজ থাকবে হচ্ছে ইউনিটগুলো একই সাথে শেষ করতে থাকা আর কি, ঠিক আছে। সো আমি যে ইউনিটগুলো পড়াবো সেই ইউনিটগুলো হচ্ছে প্রথম কথা এগুলো ভালোভাবে শুনবা, তারপরে সেগুলোকে বারবার করে রিডিং পড়তে থাকা। ইংলিশ ফার্স্ট পেপারের যে রাইটিং পার্ট ছাড়া যে আমাদের 70 মার্কসের যেই এক্সাম হবে আর কি, ঠিক আছে। কারণ 30 হচ্ছে আমাদের রাইটিং লেটার, স্টোরি এবং হচ্ছে ডায়লগ। এটা বাদে হচ্ছে আমাদের যে 70 মার্কস থাকবে সেটার মধ্যে কিন্তু আমাদের পুরোটাই কিন্তু এই ইংলিশ ফার্স্ট পেপারের মানে এই বইটা যতটুকু ভালো পারবে সেটার উপর ভিত্তি করে কিন্তু তোমার এক্সাম সামারি বা ইনফরমেশন ট্রান্সফার সব কিছুই কিন্তু কীভাবে তুমি হচ্ছে টেক্সট পড়তে পারো সেটার উপর ডিপেন্ড করবে। সো এটা যত ভালো করে শিখতে পারবা তত ভালো করে হচ্ছে এগুলোর অ্যান্সার করতে পারবো আর কি। সো আমরা হচ্ছে ইউনিট 13 নিয়ে আজকে দেখবো। মেবি আমি আরেকটা ইউনিট দেখবো আর কি, ঠিক আছে। সো দেখা যাক ইউনিট 13 লোনলিনেস, ঠিক আছে। তার আগে আমি দেখে নিই আমার রেকর্ডিং চলছে কিনা। ওকে, সো ইটস গোয়িং অন ফাইন। সো লোনলিনেস মানে কি? লোনলিনেস মানে কি? লোনলিনেস মানে হচ্ছে একাকিত্ব আর কি, ঠিক আছে। অর্থাৎ একা থাকা বা একা থাকার যে প্রবণতা, একাকিত্ব। লেখার উপর বেশি করবো না, একাকিত্ব, ঠিক আছে। এই ওয়ার্ডগুলো কিন্তু অলরেডি তোমার গাইডের মধ্যে আছে। সো আমি জাস্ট লিখে দিব কিছু কিছু ওয়ার্ড, সেটার থেকে সেটা কীভাবে পড়বো আর কি, সেটা হচ্ছে মেইন কথা। আমি কীভাবে ওয়ার্ডগুলো উচ্চারণ করবো সেটা ভালো করে দেখবো আর কি, ঠিক আছে। লেখা কিন্তু গাইডে আছে, চাইলে পরে লিখে নিব আর কি। তবে আপাতত শুনো এবং বোঝার চেষ্টা করো, বোঝাটা এখানে গুরুত্বপূর্ণ, ঠিক আছে। সো আমরা লার্নিং অবজেক্টিভস বা লার্নিং আউটকাম যদি দেখি, খেয়াল করো যে আফটার উই স্টাডিড দিস ইউনিট, অর্থাৎ আমরা এই স্টাডিড ইউনিট, এই ইউনিটটা বা এই অধ্যায়টা শেষ করার পরে আমরা কি কি জানতে পারবো। উই উইল বি অ্যাবল টু, আমরা জানতে পারবো বা আমরা পারবো। প্রথম কী পারবো আমরা পারবো হচ্ছে নো নিউ ওয়ার্ড এক্সটেন্ড আওয়ার ভোকাবুলারি, অর্থাৎ হচ্ছে আমরা নতুন ওয়ার্ড জানতে পারবো আর কি। এবং হচ্ছে আমাদের যেই ভোকাবুলারি আছে অর্থাৎ শব্দ ভাণ্ডার, সেটাকে হচ্ছে আমরা আরও বিকশিত করতে পারবো। এটা হচ্ছে আমাদের ফার্স্ট টার্ম। নাম্বার 2, রিড আ টেক্সট অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ওভারঅল মিনিং, অর্থাৎ পুরোপুরি টেক্সট কীভাবে পড়বো এবং সেটার ওভারঅল একটা হচ্ছে সার্বিক। ওভারঅল মানে কি? সার্বিক মানে প্রায় সবটা আর কি, ঠিক আছে। ওভারঅল একটা মিনিং, একটা সার্বিক একটা ধারণা বা একটা সার্বিক একটা আইডিয়া পাবো আর কি, ঠিক আছে। দেন ইনফার, ইনফার মানে কি? বুঝতে পারা। ইনফার, INFER, ইনফার মানে বুঝতে পারা। সো ইনফার মিনিংস ফ্রম দ্য কনটেক্সট, মানে কোনো কিছুর যেই মানে কোনো কিছু কনটেক্সট থেকে আর কি, ঠিক আছে। কোনো কিছুর উৎস থেকে তুমি হচ্ছে সেটার মিনিং জানতে পারবা। তারপর অ্যান্সার অ্যান্ড গিভ অপিনিয়ন্স অন আ গিভেন টপিক, মানে সার্বিক বিষয় হচ্ছে এটা আমাদের জানতে পারার বিষয়। সো আমি যদি আবার পড়ে দিই ইউনিট 13 লোনলিনেস, এবার শুধুমাত্র ইংলিশে। লার্নিং আউটকামস, after we have studied this unit, we will be able to know new words and extend our vocabulary, read a text and understand overall meaning, infer meanings from the context, and answer and give opinions on a given topic. ঠিক আছে, অতটুকু। দেন হচ্ছে আমরা যদি টেক্সটে ফিরে যাই। সো লেসন 1, লোনলিনেস, কজেস, এফেক্টস অ্যান্ড প্রিভেনশন। কজেস মানে কি? কারণ। হ্যাঁ, কজেস মানে হচ্ছে আমাদের কারণ। এফেক্ট মানে কি? এটার প্রভাব। এখানে খেয়াল করো EFFECT, এফেক্ট মানে হচ্ছে প্রভাব, আর এটা হচ্ছে এফেক্ট অনেক সময় প্রভাব আর কি, ঠিক আছে। তবে এখানে দুইটা পার্থক্য কি? ইফেক্ট হচ্ছে আমাদের মানে ভার্ব মেবি, এবং এফেক্ট হচ্ছে আমাদের নাউন আর কি, ঠিক আছে। অ্যান্ড প্রিভেনশন মানে কি? কোনো কিছু হচ্ছে এটার প্রতিরোধ কীভাবে করব, প্রতিরোধ মানে কীভাবে এটা ঠেকাতে পারবো, যেটা বাংলা ভাষায় আর কি, ঠিক আছে। সো লোনলিনেসের কারণ, প্রভাব এবং প্রিভেনশন, প্রতিরোধ কীভাবে করব।
সো বলতেছে লুক এট দ্য পিকচার অন দ্য প্রিভিয়াস পেজ। আর প্রিভিয়াস পেজের যেই পিকচারটা ছিল, মানে আগের পেজের যেই ছবিটা ছিল সেটাকে দেখতে বলতেছে। অ্যান্ড গেস, এবং ভাবো বা গেস করো হোয়াট দ্য পারসন মাইট বি ফিলিং, ওই মানুষটা কীরকম মনে করতেছে। মেক আ লিস্ট, একটা লিস্ট তৈরি করো অফ দোজ ইমোশনস অ্যান্ড ডেসক্রাইব দেম ব্রিফলি, এবং সেগুলো সংক্ষেপে বর্ণনা করো। ঠিক আছে, অর্থাৎ ওই যে তার যেই মূলত ইমোশনগুলো ছিল, তার যেই মনের ভাবনাগুলো ছিল আর কি, ঠিক আছে, সেগুলোকে তুমি হচ্ছে লিস্ট করতে বলতেছে, মানে কি কি ভাবতে পারে সে ওইখানে বসে, এবং ডেসক্রাইব দেম ব্রিফলি। সো বি নাম্বারে আমরা দেখতেছি কি, লেটস রিড, চলো পড়ি, দ্য ফলোয়িং এক্সার্পটস। এক্সার্প মানে কি, এক্সার্প্ট, EXXCERPT, এক্সার্প্ট। এক্সার্প্ট মানে হচ্ছে উদ্ধৃতি, মানে বলতে পারো হচ্ছে উদ্দীপক আর কি, ঠিক আছে, বা এটার বাংলা ভাষা হচ্ছে উদ্ধৃতি আর কি। এক্সার্প্ট অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স। হোয়াট ইজ লোনলিনেস, আমরা এখান থেকে শিখতে পারবো কজেস, এফেক্ট অ্যান্ড প্রিভেনশন। এটা কে লিখছে, বাই লিন্ডসে মডগ্লিন, ঠিক আছে, লিন্ডসে মডগ্লিন উনি লিখে গেছেন আর কি এটা নিয়ে। সো লেটস রিড। লোনলিনেস ইজ আ ইউনিভার্সাল ইমোশন। লোনলিনেস একটি কি, সর্বজনীন একটা মানে ইমোশন, ঠিক আছে, মনোভাবনা। দ্যাট, যেটা মোস্ট অফ আস, যেটা প্রায় সবাই, মোস্ট অফ আস এক্সপিরিয়েন্স, অনুভব করি, অ্যাট লিস্ট ওয়ান্স ডিউরিং আওয়ার লাইফ টাইম, মানে যেটা হচ্ছে আমরা প্রায় সবাই জীবনের কোনো না কোনো সময় অ্যাটলিস্ট ওয়ান্স, একবার হলেও, ডিউরিং আওয়ার লাইফ টাইম, আমাদের জীবনে আমরা এটা অনুভব করি। অলদো মানে কি, যদিও সার্টেন ইভেন্টস, কিছু ঘটনা, সাচ এস ইলনেস, যেমন ধরো যে কি রোগ, ইলনেস মানে কি ইল মানে হচ্ছে রোগ, ইলনেস, এটা কোনো রোগী বলতে পারে যারা হচ্ছে ইল পারসন মানে হচ্ছে রোগী, ঠিক আছে, ইলনেস হচ্ছে রোগ, আর প্যান্ডামিক মানে কি, প্যান্ডামিক মানে হচ্ছে মহামারী আর কি, ঠিক আছে। ক্যান মেক ইট ফিল মোর পারভেসিভ, এই প্যান্ডামিক বা কিছু রোগ যদি হয় তখন সেটা আরও বেশি ঘটনা হইতে পারে আর কি, ঠিক আছে। পারভেসিভ মানে কি, পারভেসিভ মানে হচ্ছে কোনো কিছুকে অনেক বড় করে দেখানো আর কি, ঠিক আছে। আমি যদি একটু এক্সাক্ট মানে দেখি, পারভেসিভ এটা হচ্ছে পরিব্যাপক, মানে অনেক বড় করে দেখানো আর কি, ঠিক আছে। মানে বলতেছে লোনলিনেস হচ্ছে একটি সার্বজনীন ইমোশন, মনের ভাবনা, দ্যাট, যেটা মোস্ট অফ আস, যেটা প্রায় সবাই এক্সপিরিয়েন্স, অনুভব করি, দেন পড়ো, হ্যাঁ, অনুভব করি অ্যাটলিস্ট ওয়ান্স, একবার হলেও, অ্যাটলিস্ট ওয়ান্স ডিউরিং আওয়ার লাইফ টাইম, আমাদের জীবনকালে। যদিও সার্টেইন ইভেন্টস, কিছু ঘটনা, সাচ এস ইলনেস, যেমন রোগ বা প্যান্ডামিক অর্থাৎ মহামারী, ক্যান মেক ইট ফিল মোর পারভেসিভ, মানে সাধারণত কী হয় যখন আমরা রোগ হয়ে থাকে, বা যখন আমরা হচ্ছে মহামারীর মধ্যে, যখন ঘরের মধ্যে আটকে ছিলাম করোনা ভাইরাসের সময়, তখন কিন্তু আরও বেশি এই ধরনের এই তো একাকিত্ব বোধটা আরও বেশি মানুষের কাছে মনে হচ্ছিল আর কি, ঠিক আছে। ইফ, যদি, ইউ আর কারেন্টলি এক্সপিরিয়েন্সিং ফিলিংস অফ লোনলিনেস, যদি তুমি বর্তমানে অনুভব করতে থাকো ফিলিংস অফ লোনলিনেস, মানে লোনলিনেসের যেই মনোভাবনাগুলো, অনুভূতিগুলো তুমি যদি এখন তোমার মনের মধ্যে থেকে থাকে, ইউ আরন্ট অ্যালোন, তুমি একা না, ঠিক আছে। ইনফ্যাক্ট আর 2020 স্টাডি, 2020 সালে স্টাডি বাই হচ্ছে সিগনা, এটা একটা কর্পোরেশন বা একটা মেবি একটা ইনস্টিটিউটের নাম আর কি, ঠিক আছে। সিগনা ফাউন্ড, পেয়েছে, দ্যাট, যে 61%, 61% অফ আমেরিকার 61% মানুষ রিপোর্টেড, তারা নিজেদের রিপোর্ট করছে বিং লোনলি ইন 2019, আপ
ফ্রম 54% ইন 2018, যেটা 2018 সালে 54% ছিল, সেটা আপ মানে বেড়ে 2019 সালে 61% হয়ে গেছে। আমি কি বুঝাতে পারছি? ঠিক আছে, এটা হচ্ছে 2020 সালে সিগনা স্টাডি বলতেছে কি যে 61% আমেরিকান 2019 সালে হচ্ছে নিজেদেরকে লোনলি বলে মনে করতেছিল, যেটা হচ্ছে 2018 সালে হচ্ছে 54% ছিল। সো একটা রাইজ হয়েছে, একটা আপ হয়েছে। ঠিক আছে, সো নো ম্যাটার হোয়াট ইভেন্টস আর অকারিং অ্যারাউন্ড ইউ, মানে এটা কোনো ম্যাটার করে না, মানে এটা কোনো বিষয় না যে তোমার চারপাশে কী ঘটতেছে। হোয়াট ইভেন্টস, কী কী ঘটনা, আর অকারিং ঘটতেছে অ্যারাউন্ড ইউ, মানে তোমার চারপাশে কী ঘটতেছে সেটা কোনো বিষয় না আর কি। ঠিক আছে, সেটা বড় বিষয় হওয়া উচিত না। আন্ডারস্ট্যান্ডিং লোনলিনেস, আন্ডারস্ট্যান্ডিং বুঝতে পারা, আন্ডারস্ট্যান্ডিং মানে বুঝতে পারা, লোনলিনেস একাকিত্ব, অ্যান্ড ইটস রিস্ক ইজ ইম্পর্টেন্ট, এটা অনেক দরকারি বা গুরুত্বপূর্ণ ফর কিসের জন্য, ফর রিকগনাইজিং মানে চিনতে পারা বা বুঝতে পারার জন্য, ওয়েন ইউ মে নিড সাপোর্ট। ঠিক আছে, বলতেছে এটা বিষয় না যে তোমার চারপাশে কী কী ঘটতেছে অ্যারাউন্ড ইউ, আন্ডারস্ট্যান্ডিং এটা বুঝতে পারা যে লোনলিনেস এবং এটার রিস্কগুলো ইজ ইম্পর্টেন্ট ফর রিকগনাইজিং ওয়েন ইউ মে নিড সাপোর্ট। মানে তুমি যদি বুঝতেই না পারো যে তুমি এখন লোনলি ফিল করতেছো কি না, তোমার আসলেই তোমার ফিলিংস তুমি এখন যেটা মনে করছো সেটা লোনলি কি না, সেটা লোনলিনেস কি না, তাহলে তো তুমি জানতে পারবে না যে এটা কী কী সমস্যা হতে পারে এবং কোন সময় তোমার মূলত সাপোর্ট দরকার, কোন সময় তোমাকে অন্যের হেল্প দরকার। ঠিক আছে, এটা বলতেছে। রিড পড়ো, অন রিড অন টু লার্ন হোয়াট ইজ লোনলিনেস, মানে নিচে পড়ো যে লোনলিনেস কাকে বলে, ইটস কজেস এটা কেন হয়, লং টার্ম রিস্ক মানে কী এটা দীর্ঘমেয়াদী, লং টার্ম মানে কি দীর্ঘমেয়াদী, আর লং টার্মের নেগেটিভ কী হতো শর্ট টার্ম। ঠিক আছে, সো লং টার্ম রিস্ক এটা দীর্ঘমেয়াদী কী কী সমস্যা তৈরি করতে পারে, অ্যান্ড ওয়েজ এবং কি ওয়েজ মানে কি, ওয়েজ মানে হচ্ছে কিভাবে এটা থেকে পরিত্রাণ পাওয়া যায়, ওয়েজ মানে রাস্তা, ওয়েজ টু কোপ, COPE কোপ, কোপ উইথ দ্য ইমোশন, কোপ মানে কি এটাকে মানে কি এটাকে হচ্ছে হ্যান্ডেল করার বিষয় আর কি, মানে বিষয়টা হচ্ছে এটাকে কাইন্ড অফ আমি যদি বাংলাটা বলি, সো কোপ মানে হচ্ছে এটাকে মানে কাটিয়ে উঠতে পারা আর কি। ঠিক আছে, সামলাইতে পারা বলতে গেলে। সো কোপ উইথ দ্য ইমোশনস, কোপ উইথ দ্য ইমোশনস মানে আবেগগুলোকে সামলাইতে পারা, দ্যাট মে কাম যেটা আসতে পারে, ওয়েন ইউ আর লোনলি মানে তুমি যখন লোনলি থাকবা তখন কী কী সমস্যা হইতে পারে সেটা কখন তুমি বুঝবা তুমি লোনলি কি না, লোনলিনেস কাকে বলে, এটার কারণগুলো কী কী, এটার লং টার্ম কী কী রিস্ক থাকতে পারে এবং কিভাবে এটাকে তুমি সামলাতে পারবা, এটা তুমি হচ্ছে নিচে পড়ার জন্য বলতেছে। ঠিক আছে, অতটুকু। আমি যদি আবার বলে দিই এখন শুধুমাত্র ইংলিশ। ঠিক আছে, সো হোয়াট ইজ লোনলিনেস, কজেস, এফেক্টস অ্যান্ড প্রিভেনশন বাই লিন্ডসে মডগ্লিন। So loneliness is a universal emotion that most of us experience at least once during our lifetime. Although certain events such as illness or pandemic can make can make it feel more pervasive. If you are currently experiencing feelings of loneliness, you aren't alone. In fact, a 2020 study by Cigna found that 61% of Americans reported being lonely in 2019, up from 54% in 2018. No matter what events are occurring around you, understanding loneliness and its risk is important for recognizing when you may need support. Read on to learn what loneliness is, its causes, long-term risk, and ways to cope with the emotion that may come up when you are lonely. Okay? আচ্ছা, সো এতটুকু পর্যন্ত। দেন হচ্ছে আমরা এখন নেক্সট পড়ব, হোয়াট ইজ লোনলিনেস, লোনলিনেস কি, একাকিত্ব কি। দ্য আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন, APA, এর ফুল ফর্ম কি, আমেরিকান সাইকোলজিক্যাল
দেখো সাইকোলজিক্যাল PSY, PC, CHO চ, এলো চলো, GY আর কি সাইকোলজি থেকে আসছে সাইকোলজিক্যাল, PSY CHOLOGICAL সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন, অ্যাসোসিয়েশন বানানটা খেয়াল রাখো, ASSOCIATION অ্যাসোসিয়েশন, ঠিক আছে। তো দ্য আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন অর APA ডিফাইন্স, কী করে ডিফাইন করে বা এটাকে হচ্ছে বলে বা এটাকে হচ্ছে ব্যাখ্যা করে এভাবে যে লোনলিনেস অ্যাজ দ্য এফেক্টিভ অ্যান্ড কগনিটিভ ডিসকমফোর্ট। খেয়াল করো, এফেক্টিভ মানে কি, যেটা অনেক হচ্ছে তোমাকে কি করে, যেটা অনেকটা তোমাকে প্রভাব ফেলে আর কি, ঠিক আছে। এফেক্টিভ অ্যান্ড কগনিটিভ বিষয়টা কি, কগনিটিভ মানে হচ্ছে তুমি জেনে টেনে যেরকম একটা ডিসকমফোর্ট, মানে এফেক্টিভ মানে যেটা মানে পুরোপুরি একটা প্রভাব আছে আর কি, ঠিক আছে, প্রভাব। এবং কগনিটিভ মানে জেনে শুনে যে তুমি একটা ডিসকমফোর্ট মানে কি খারাপ অনুভূতি, কমফোর্ট থেকে এসে ডিসকমফোর্ট, লাগাই দিছে, ঠিক আছে। এটা কিন্তু মূলত একটা কি করছে, প্রিফিক্স লাগাইছে, ঠিক আছে। কমফোর্টের সঙ্গে কমফোর্ট, এটার সঙ্গে ডিস যোগ কমফোর্ট, ডিসকমফোর্ট, ঠিক আছে। তো ডিসকমফোর্ট অর আনইজিনেস ফ্রম বিং অর পারসিভিং ওয়ানসেলফ টু বি অ্যালোন, ঠিক আছে। মানে বলতেছে এফেক্টিভ অ্যান্ড কগনিটিভ ডিসকমফোর্ট অর আনইজিনেস মানে কি ভালো না লাগা আর কি, ঠিক আছে। ফ্রম কি থেকে ভালো না লাগা, ফ্রম বিং থাকায়, অর পারসিভিং মানে একা থাকা বা একা থাকতেছো বলে মনে করা। এমন হয় না যে আমরা অনেকে একসাথে আছি, অনেকে একটা আড্ডা দিতেছি 4-5 জন মিলে, সেখানে হচ্ছে নিজেকে মনে হচ্ছে তুমি একা রয়ে গেছো, তোমার সঙ্গে কেউ কথা বলতেছে, এরকম মনে করা বা আসলেই একা থাকা। টু ওয়ান সেলফ টু বি অ্যালোন, একা থাকা, অর আদারওয়াইজ সলিটারি মানে কি, সলিটারি মানে হচ্ছে একা, ঠিক আছে, সলিটারি মানে হচ্ছে একাকিত্ব আর কি, ঠিক আছে, একা থাকা। অ্যালোন একই জিনিস, বুঝতে পারছি। সো তো আমি যদি পড়ি, দ্য আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন APA ডিফাইন্স লোনলিনেস as the affective and cognitive discomfort or uneasiness from being or perceiving থাকা বা মনে করা, পারসিভ মানে কি মনে করা, oneself নিজেকে বা একজন নিজেকে, টু বি অ্যালোন একা, অর আদারওয়াইজ সলিটারি, ঠিক আছে। সো এটা হচ্ছে লোনলিনেস কাকে বলে আর কি, বলতেছে ইন আদার ওয়ার্ডস মানে অন্য কথাই বলতে গেলে লোনলিনেস একাকিত্ব ইজ আ মেন্টাল, এটা হচ্ছে মানসিক, অর ইমোশনাল মানে আবেগিক ডিসকমফোর্ট মানে খারাপ লাগা আর কি, ঠিক আছে, বা অস্বচ্ছন্দ বোধ করা আর কি, ঠিক আছে, অস্বাচ্ছন্দ্য বোধ করা। ইউ মে এক্সপিরিয়েন্স, যেটা তুমি এক্সপিরিয়েন্স মানে হচ্ছে কি, যেটা তুমি হচ্ছে মানে কাইন্ড অফ মনে করতে পারো, বা যেটা তুমি হচ্ছে কি করা, এক্সপিরিয়েন্স মানে কি, যেটা তুমি হচ্ছে এক্সপিরিয়েন্স মানে যেটা তুমি অভিজ্ঞতা করতে পারো আর কি, ঠিক আছে, মানে তুমি এটা অনুভব করতে পারো। ফ্রম আইদার, সেটা কি থেকে হইতে পারে, আইদার হয়তো বা বিং অ্যালোন মানে একা থাকতে, অর ফিলিং অ্যাজ দাও ইউ আর অ্যালোন, এটা দুইটা ওয়ার্ড, ঠিক আছে, দুইটা জিনিস। একটা হচ্ছে আসলেই একা থাকা, এটা কি আসলেই একা থাকা, যেটাকে আমরা কি বলবো, বিং অ্যালোন, ঠিক আছে। আর একটা কি পারসিভিং টু বি অ্যালোন মানে একা থাকতেছো বলে বা একা মনে করা আর কি, ঠিক আছে, একা মনে করা মানে পারসিভ করা, তুমি ধরে নিতেছো, পারসিভ মানে কি ধরে নেওয়া, পারসিভিং টু বি অ্যালোন,
ওকে, দুইটা জিনিস। সো আমরা বলতেছে ইন আদার ওয়ার্ডস, অন্য কথায় বলতে গেলে লোনলিনেস, একাকিত্ব ইজ আ মেন্টাল, মানসিক অর ইমোশনাল, আবেগিক ডিসকমফোর্ট, অস্বচ্ছন্দতা বোধ, ইউ মে এক্সপিরিয়েন্স, যেটা তুমি অনুভব করতে পারো, ফ্রম আইদার, হইতে পারে বিং অ্যালোন, একা থাকতে গিয়ে, অর ফিলিং, বা মনে করা, অ্যাজ দাও, যে মনে করা কীরকম, যে অ্যাজ দাও ইউ আর অ্যালোন, যে তুমি আসলেই একা। দিস ফিলিং, এই ফিলিংটা বা এই মনে করাটা, এই মনে করার বিষয়টা স্টেমস, কোত্থেকে আসে? এখানে স্টেমস মানে কি? স্টেমস মানে হচ্ছে এটার মূল আর কি, ঠিক আছে? স্টেমস মানে মূল, মানে এটা কোত্থেকে আসে আর কি, ঠিক আছে? এই স্টেমস কথাটা গুরুত্বপূর্ণ আর কি, ঠিক আছে? স্টেমস কোথা থেকে আসতেছে এই মনে করার বিষয়টা? ফ্রম, থেকে, ইয়োর সোশ্যাল নিডস, তোমার সামাজিক, মানে কি সামাজিক তোমার হচ্ছে প্রয়োজন থেকে আসছে, নট বিং মেট অর অ্যান্ড অ্যান ইনএবিলিটি টু গেট দ্য সোশ্যাল কানেকশন, যেটা হচ্ছে সোশ্যাল কানেকশন, সামাজিক একটা কানেকশন, ইউ ডিজায়ার, যেটা তোমার ইচ্ছে আছে আর কি, ঠিক আছে? যেটা তুমি চাও, মানে তুমি হচ্ছে মানুষের সঙ্গে থাকতে চাও, বা তুমি হচ্ছে যেরকমভাবে মানুষের সঙ্গে মিশতে চাও সেরকমভাবে মিশতে না পারা, মানুষের সঙ্গে মিশতে বা মিশে কাজ করতে পারা, বা এরকম, মানুষ যেহেতু একটু কি সামাজিক জীব, তাই না? আমি জানি ম্যান ইজ এ সোশ্যাল অ্যানিম্যাল, ঠিক আছে? ম্যান ইজ এ সোশ্যাল অ্যানিম্যাল, ঠিক আছে? মানে এটা হচ্ছে অ্যারিস্টটল বলে গেছে, বা প্ল্যাটো মেবি বলেছে, হচ্ছে মানুষ হচ্ছে সামাজিক জীব, ঠিক আছে? মানে মানুষ কখনোই সমাজ থেকে বিচ্ছিন্ন থাকতে পারে না, মানুষ সামাজিক জীব। ঠিক আছে? সো মানুষ যেহেতু সামাজিক জীব, তাহলে মানুষ একা থাকতে পারে না। তাহলে এই যে মানুষের সামাজিকতা থেকেই হচ্ছে মানুষের একটা ইচ্ছে থাকে, একটা মনের আকাঙ্ক্ষা থাকে, ডিজায়ার থাকে। ডিজায়ার মানে কি? মনের আকাঙ্ক্ষা, যে না আমি মানুষের সঙ্গে চলবো, মানুষের সঙ্গে কানেকশন করবো। কিন্তু যখন এটা তুমি পারো না, বা ইওর ইনেবিলিটি, ঠিক আছে, যেটা তুমি পারতে অসহায় হও কোনো বিভিন্ন কারণে, হতে পারে তুমি একা থাকতেছো, তোমার হয়তো বা শরীর খারাপ, বা তোমার হচ্ছে প্যান্ডামিকের জন্য তুমি একা হয়ে গেছো, বা এমনি কারণে তুমি একা হয়ে গেছো, এরকম যে তোমার মনের ইচ্ছাকে তুমি প্রকাশ করতে পারতেছো না, মানুষের সঙ্গে চলতে পারতেছো না, এটা থেকেই হচ্ছে তোমার মূলত এই একাকিত্ব বোধটা আসে আর কি, ঠিক আছে? বা একা থাকার বিষয়টা আসে। বুঝতে পারছি অতটুকু? আচ্ছা, সো আমরা নেক্সট লেসন চলে যাই। লোনলিনেস, একাকিত্ব ভার্সেস বিং অ্যালোন, বনাম একা থাকা, ঠিক আছে? দুইটা দেখো, দুইটা বলতেছে আলাদা ওয়ার্ড, এটা কিন্তু একটু ফোকাস করো, ঠিক আছে? যে দেখো আমি এতক্ষণ ধরে কিন্তু কি করতেছি, লোনলিনেস মানে কিন্তু আমরা একাকিত্ব, নিঃসঙ্গতা, এটাই বুঝাইতেছি, কিন্তু বিং অ্যালোন এটাও কিন্তু একাকিত্ব, কিন্তু এটার মধ্যে একটু পার্থক্য আছে আর কি, ঠিক আছে? কি পার্থক্য সেটা? যদিও মানে যদিও, লোনলিনেস একাকিত্ব অ্যান্ড বিং অ্যালোন এবং একা থাকা আর কমনলি কনফিউজড, দুইটার মধ্যে আমরা কি করে ফেলি, আমরা হচ্ছে সাধারণভাবে কনফিউজড হয়ে যায় আর কি, দুইটা তো একই জিনিস। বিং অ্যালোন ডাজন্ট নেসেসারি মিন সামওয়ান ইজ লোনলি, মানে একা থাকা, বিং অ্যালোন একা থাকা, ডাজ নট নেসেসারিলি মিন, মানে এটা মানে হতেই হবে বিষয়টি এরকম না যে একা থাকতেছো মানে তুমি লোনলি ফিল করতেছো। আমরা একসময় হয় না যে, যেমন এক্সাম্পল আমি সাধারণত একা থাকি আর কি, ঠিক আছে? আই এম বিং অ্যালোন, বা আই এম অ্যালোন আমি বলতে পারি, কিন্তু আই এম অ্যালোন, ঠিক আছে? আই এম অ্যালোন, আমি একা থাকি, তার মানে কিন্তু এমন না আমি বলতে পারবো না আই এম লোনলি, ঠিক আছে? এই দেখো দুইটা ওয়ার্ডের মধ্যেই কিন্তু আমার একটা পার্থক্য তৈরি করে দিচ্ছে না? আমি যখন বলবো আই এম অ্যালোন মানে হচ্ছে আমি একা, ঠিক আছে? এটা বুঝাবে হচ্ছে আমি একা থাকতেছি বা একা চলতেছি,
কিন্তু যখনই বলবো আই এম লোনলি, এই লোনলি দিয়ে আমি অবশ্যই একটা নেগেটিভ ওয়ার্ড কিন্তু আগে থেকেই তোমার একটা ফিলিং দিতেছি। মানে সে লোনলি মানে হচ্ছে তার সঙ্গে মেবি কিছু মিশন আছে হচ্ছে নিঃসঙ্গ। ঠিক আছে, আমরা কিন্তু বাংলা ওয়ার্ড থেকেই আমরা বা এরকম চালাই আমরা কিন্তু অলরেডি জানি আর কি। ঠিক আছে, কিন্তু আমরা বুঝতে পারি না। এখন নিশ্চয়ই বুঝতে পারতেছো অ্যালোন এবং লোনলির মধ্যে পার্থক্য। সো এই যে এই নিঃসঙ্গতা আর কি, ঠিক আছে, এই দুইটা কিন্তু আমাকে একটা নেগেটিভ একটা পজিটিভ, যে ঠিক আছে সে হয়তো বা বিভিন্ন কারণে একা থাকতেছে, কিন্তু সে কিন্তু বিভিন্ন কারণে নিঃসঙ্গ থাকতে পারে না। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। সো এখানে সেটাই বলেছে। সো বিং অ্যালোন, যে একা থাকা, ডাজ নট নেসেসারিলি মিন সামওয়ান ইজ লোনলি। তো তো লোনলিনেস তাহলে কি? লোনলিনেস হচ্ছে এই যে ফিলিং, এই যে অনুভূতিটা যে আমি একা আছি, আমার সাথে কেউ নাই, আমার সাথে কেউ থাকে না, while being alone in a situation or a state of being which is not inherently negative। ঠিক আছে, সো এটা কে বলে? এটা হচ্ছে নিনা ভাসান, এমডি, ঠিক আছে, সাইকিয়াট্রিস্ট অ্যান্ড প্রফেসর অ্যাট স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিন। ঠিক আছে, দেখেন নিনা ভাসান, নিনা ভাসান কে? সে হচ্ছে মূলত হচ্ছে এমডি ডিগ্রি পাইছে আর কি। ঠিক আছে, মাস্টার্স ডক্টরেট, এমডি ডিগ্রি আমি ভুলে গেছি এটার ফুল মিনিংটা আর কি। ঠিক আছে, আমার পরে মনে বললাম তো মনে বলে দিব আর কি। ঠিক আছে, এমডি সাইকিয়াট্রিস্ট, সাইকিয়াট্রিস্ট বানানটা খেয়াল রাখো, CPSY, সাই, CHI, চাই, সাইকিয়াট্রিস্ট অ্যান্ড প্রফেসর, এবং সে হচ্ছে আবার একাধারে হচ্ছে অধ্যাপক। কোথায়? স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনের মধ্যে। ঠিক আছে, একটা নাম করা স্কুল অফ মেডিসিন, এবং চিফ মেডিকেল অফিসার অ্যাট রিয়েল, অ্যান অনলাইন মেন্টাল ওয়েলনেস মেম্বারশিপ সাইট। তো সে হচ্ছে রিয়েল বলে একটা অনলাইন মেন্টাল ওয়েলনেস, মানে মেন্টাল ওয়েলনেস বলতে কি বোঝাবে? মেন্টাল ওয়েলনেস বলতে হচ্ছে সো আমরা যদি খেয়াল করি, দেখো, সো সে হচ্ছে সাইকিয়াট্রিস্ট এবং প্রফেসর এবং স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনের মধ্যে, এবং চিফ হচ্ছে প্রধান বা মুখ্য মেডিকেল অফিসার কোথাকার? রিয়েলের। ঠিক আছে, রিয়েল নামে একটা অনলাইন একটা মেন্টাল ওয়েলনেস মেম্বারশিপ সাইট আছে। মেম্বারশিপ সাইট মানে কি? যেখানে হচ্ছে সাবস্ক্রিপশন, মানে টাকা দিয়ে বা মাসিক একটা ফিস দিয়ে তোমাকে হচ্ছে ওইখান থেকে বিভিন্নভাবে তুমি সুযোগ সুবিধা, বিভিন্ন পরামর্শ, বিভিন্নভাবে তুমি হচ্ছে হেল্প পাবো আর কি। ঠিক আছে, মেম্বারশিপ যেমন ইউটিউব মেম্বারশিপ থাকে আর কি। ঠিক আছে, মানে ইউটিউব বলে যে আমাকে তুমি মাসে হচ্ছে 150 টাকা দাও, আমি তোমাকে হচ্ছে অ্যাড ছাড়া ইউটিউব দেখতে দিব আর কি। ঠিক আছে, অ্যাড ছাড়া 150 টাকা দেবে, এরকম একটা এটা হচ্ছে মেম্বারশিপ অফারিং আর কি। ঠিক আছে, সো এটা হচ্ছে লোনলিনেস নিয়ে এবং বিং অ্যালোন নিয়ে দুইটাকে কি বলতেছে? দুইটাকে হচ্ছে আমাদের পার্থক্য দেখাইছে। দেন তারপরে আমরা যদি আরেকটু পড়ি, ইউ ক্যান, তুমি হতে পারে, ফিল, মনে করতেছো, বা ইউ ক্যান, তুমি অনুভব করতে পারো, লোনলি, তুমি একা মনে করতে পারো, তুমি একাকিত্ব মনে করতে পারো, ইভেন ওয়েন ইউ আর সারাউন্ডেড বাই আদার পিপল। মানে বিষয়টা এরকম, যেটা আমি একটু আগেও বলেছিলাম, যে তুমি নিজেকে একা মনে করতে পারো যদিও তুমি চারপাশে, ইভেন যদিও বা হইতে পারে তুমি চারপাশে, ইউ আর সারাউন্ডেড, তুমি চারপাশে ঘিরে আছো বাই আদার পিপল, হইতে পারে তুমি অন্যান্য আরও মানুষের কাছে থেকেও তুমি একাকিত্ব বা নিঃসঙ্গতা মনে করতে পারো, সাচ এস ফ্যামিলি, পার্টনার, কো-ওয়ার্কার্স অর ফ্রেন্ডস। কন্টিনিউস ডক্টর ভাসান, ডক্টর ভাসান কী বলতেছে? মানে ওই তো লোনলিনেস, তুমি কি করতে পারো, তুমি মানুষের মধ্যে থেকেও তুমি, তোমার মনে হইতে পারে যে তুমি নিঃসঙ্গ, তোমার সঙ্গে কেউ নাই, তুমি একাকিত্ব মনে করতেছো। ইট ইজ পসিবল, বলতেছে, ইট ইজ অলসো পসিবল টু বি অ্যালোন বাট নট ফিল লোনলি, শি অ্যাডস। ঠিক আছে, মানে বলতেছে এটা মানে হইতে পারে তুমি হচ্ছে একা থাকতেছো, কিন্তু তার মানে তুমি লোনলি ফিল করতেছো না, এটা আমরা হইতে পারে, যেটা আমি একটু আগে বলেছিলাম, আমি একা থাকতেছি, এটা কিন্তু পসিবল, কিন্তু আমি লোনলি ফিল করতেছি, তার মানে এটা কিন্তু নাও হইতে পারে। ঠিক আছে, শি অ্যাডস। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইফ, যদি, ইউ আর ইয়োর সেলফ, ইউ আর বাই ইয়োর সেলফ, তুমি নিজের মতো আছো, বাট কানেক্টিং টু আদার্স থ্রু গুড কমিউনিকেশন অর অ্যাক্টিভিটিস লাইক ভলেন্টিয়ারিং, ইউ ডোন্ট ফিল ইন। মানে বলতেছে যেমন আমি হচ্ছে একা থাকতেছে, কিন্তু আমি কিন্তু আমার ক্লাস, আমি পড়ানো,
এই বিভিন্ন কাজের মধ্যে আমি নিজেই কিন্তু ব্যস্ত রাখতেছি, তো এটা কিন্তু আমি লোনলি ফিল করতেছি না আর কি, ঠিক আছে, এটা কিন্তু বলতেছি। আমি আশা করছি বুঝতে পারতেছো আর কি, ঠিক আছে। অতটুকুর পর্যন্ত টেক্সট, অতটুকু তোমরা হচ্ছে আজকের ক্লাসের জন্য, মানে আমি যদিও রেকর্ডটা চলে যাব, তোমরা হচ্ছে অতটুকু পরে এখন ব্রেক নিতে পারো আর কি, ঠিক আছে, বা আজকের জন্য তোমরা এত রেখে দিতে পারো। নেক্সট দিন আবার হচ্ছে তোমরা আবার এখান থেকে শুরু করবে আর কি, ঠিক আছে। আবার এখান থেকে শুরু করলে তোমরা হচ্ছে কি করতে পারবা, জাস্ট বুঝে বুঝে আরও শিখে শিখে তোমরা করতে পারবে। তো আবার শুরু করার আগে আবার তোমরা আগেরটা রিভাইজ করে আসবে অবশ্যই, ঠিক আছে। যতটুকু পড়ালাম যে থরলি তোমরা পড়তে পারো, মানে কোথাও আটকে না গিয়ে সবটা পুরো বুঝে বুঝে পড়তে পারো। এখানে এমন কোনো ওয়ার্ড থাকবে না, এমন কোনো বিষয় থাকবে না যেটা তুমি বুঝবে না। এভাবে যদি পড়ে থাকো তখন কিন্তু তোমাদের পড়া হবে, ঠিক আছে। যতটুকু করার পরে আবার ব্যাক করবো আর কি, ঠিক আছে। ওকে, সো ওয়েলকাম ব্যাক আর কি, ঠিক আছে। আশা করতেছি তোমরা ব্রেক নিয়ে এসছো। সো হোয়াট কজেস লোনলিনেস, আমরা এখন শিখব যে কি তোমাদের লোনলিনেস বোঝায় বা লোনলিনেসের কারণগুলো কী কী। সো বলতেছে দেয়ার আর ভেরিয়াস ডেমোগ্রাফিক ফ্যাক্টরস, ঠিক আছে। বিভিন্ন মূলত জনতাত্ত্বিক বা জনসংখ্যা বিষয়ক ফ্যাক্টর থাকতে পারে, কারণ থাকতে পারে। দ্যাট ডেমোগ্রাফিক মানে কি, ডেমোগ্রাফিক মানে হচ্ছে জনসংখ্যা বিষয়, মানে মানুষের বিভিন্ন কারণ আর কি, ঠিক আছে। ডেমোগ্রাফি, এই ডেমোগ্রাফি কথাটা শুনলে মানে মানুষ সংক্রান্ত আর কি, ঠিক আছে, মানে যেগুলো মানুষের কারণে হইতে পারে, জনসংখ্যা বিষয় বা জনবিষয়ক, ঠিক আছে, জনবিষয়ক। সো ডেমোগ্রাফিক এই ওয়ার্ডটা কিন্তু পরবর্তীতে প্রায় শুনবো আর কি, ঠিক আছে। ডেমোগ্রাফি মানে হচ্ছে জনসংখ্যা বিষয়, মানে মানুষকে নিয়ে যেই কথাগুলো, যেই কারণগুলো হয় আর কি, সেটাকে আমরা ডেমোগ্রাফিকে ডিসকাস করি। দেয়ার আর ভেরিয়াস ডেমোগ্রাফিক ফ্যাক্টর দ্যাট মে কন্ট্রিবিউট, যেটা তোমার কী করতে পারে, যেটা হচ্ছে তোমার হচ্ছে হেল্প করে, কন্ট্রিবিউট করে, বা যেটা হচ্ছে হেল্প মানে এখানে নেগেটিভ ওয়ার্ড থাকে, ঠিক আছে, যেটা তোমার হচ্ছে মূলত অবদান রাখে, মানে ঘটায় টু লোনলিনেস, যেটা তোমার হচ্ছে একাকিত্ব অবদান রাখে আর কি, ঠিক আছে, মানে যেই কারণে তোমার একাকিত্ব হতে পারে। অলদো যদিও ডাক্তার ভার্সন নোটস বলে দ্যাট এনিওয়ান ক্যান ফিল বলতেছে, যদিও ডাক্তার ভার্সন বলে যে কেউ এনিওয়ান ক্যান ফিল লোনলি, যে কেউ লোনলি বা একাকিত্ব মনে করতে পারে অ্যাট এনি টাইম ইন দেয়ার লাইফ, জীবনের যে কোনো সময়ে। কিছু গ্রুপ আছে, দ্যাট স্ট্যান্ড আউট মানে কি, অন্যদের থেকে আলাদা থাকতেছে। মানে যদিও ডক্টর ভাসান বলতেছে যে কেউ যে কোনো সময় তার জীবনের মধ্যে লোনলিনেস, একাকিত্ব মনে করতে পারে, কিন্তু কিছু গ্রুপের মানুষ আছে, ঠিক আছে, কিছু মানুষ আছে দ্যাট স্ট্যান্ড আউট, যারা অন্যদের থেকে আলাদা, দ্যাট স্ট্যান্ড আউট অ্যাজ হ্যাভিং, কীভাবে আলাদা, হ্যাভিং আছে যাদের কি আছে, একটা ইনক্রিজড রিস্ক অফ লোনলিনেস, যাদের অন্যদের তুলনায় একটু বেশি পরিমাণে রিস্ক আছে আর কি, ঠিক আছে, ইনক্রিজড বেশি পরিমাণে, ঠিক আছে, ইনক্রিজড রিস্ক অফ বিং লোনলিনেস, যারা অন্যদের তুলনায় একটু বেশি লোনলি মনে করতে পারে। তারা ইনক্লুড ইয়াং অ্যাডাল্টস মানে কি, যারা হচ্ছে উঠতি বয়সী বা মানে সদ্য যুবক যারা, তারপরে মাদার্স উইথ ইয়াং চিলড্রেন, মায়েরা, কোন মায়েরা, যাদের হচ্ছে মানে ছোট বাচ্চা আছে আর কি তাদের কাছে, ঠিক আছে, অ্যান্ড দ্য এল্ডারলি, এবং যারা প্রাপ্তবয়স্ক। তো কাদেরকে বলতেছে বেশি রিস্ক আছে, যারা ইয়াং অ্যাডাল্টস, মানে যারা হচ্ছে যুবক, ঠিক আছে, মানে সদ্য যুবক হয়েছে, এখন জীবনের মধ্যে কি করবে, বিভিন্ন দায়িত্ব চলে এসছে, তারা বুঝতে পারতেছে না কি। 2 নাম্বার হচ্ছে মাদার্স উইথ ইয়াং চিলড্রেন, মানে নতুন মা হয়েছে আর কি, ঠিক আছে, সে অনেক দায়িত্ব চলে এসছে, সে যখন এরকম মানুষের কাছ থেকে হেল্প না পাবে, তখন নিজেকে অন্যদের থেকে মনে করবে কি একাকিত্ব, তার মনে কেউ নেই আর কি, ঠিক আছে। অ্যান্ড দ্য এল্ডারলি, যারা হচ্ছে বয়স্ক মানুষ হয়ে গেছে, এটা আর কি, ঠিক আছে। আরেকটা গ্রুপ বলতেছে কারা, তারা হচ্ছে ইমিগ্রেন্টস কারা বলতো, ইমিগ্রেন্টস মানে হচ্ছে অভিবাসী। তো এখন অভিবাসী আসলে কারা, অভিবাসী, আচ্ছা বানানটা একটু উল্টা হবে আর কি, ঠিক আছে, অভিবাসী,
অস্বীকার হবে এবং বাসী, ঠিক আছে। অভিবাসী মানে হচ্ছে যারা এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট করছে। ধরো হচ্ছে লেটসে লেটসে ঢাকা থেকে, আমি ঢাকা বাড়ি, সো আমার ঢাকা থেকে আমি যদি চিটাগাং যাই পড়াশোনা বা বিভিন্ন কাজে, তখন আমি কি চিটাগাং থেকে ঢাকার মধ্যে ইমিগ্রেট করছি, মানে আমি অভিগমন করছি। আমি কি করেছি? চিটাগাং থেকে ঢাকায় ইমিগ্রেট করেছি। আই হ্যাভ ইমিগ্রেট করা, ঠিক আছে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবর্তন করা আর কি, ঠিক আছে। মানে তুমি যেখানে থাকার কথা সেখান থেকে তুমি অন্য জায়গায়। আবার ধরো যে এমন হতে পারে আমি বাংলাদেশ থেকে আমি হচ্ছে কাজের জন্য আমি লেটসে দুবাই চলে গেছি বা সৌদি আরব বা বিভিন্ন কারণে অন্য জায়গায় চলে গেছি, অন্য কান্ট্রিতে, ঠিক আছে, আদার কান্ট্রি। সো তখনও আমি কিন্তু ইমিগ্রেট করেছি, ঠিক আছে। ইমিগ্রেট আশা করি বুঝতে পারছি। সো এটা বলতেছে ইমিগ্রেন্টস, এই যে যখন তুমি কি করতেছো নিজের জায়গা ছেড়ে তুমি অন্য জায়গায় চলে যাচ্ছ, তখন কিন্তু তুমি তোমার ফ্যামিলি, ফ্রেন্ডস, তোমার যে চেনা পরিচিত মানুষ সবাইকে ছেড়ে চলে যাচ্ছ। তাহলে তোমার একটা বড় একটা রিস্ক আছে না, তোমার লোনলিনেস, একাকিত্ব ফিল করার, এটাই বলতেছে, ঠিক আছে। এটাই এখানে ডক্টর ভাসান বলেছে আর কি। দেন ইউ মে এক্সপিরিয়েন্স, মানে তুমি অনুভব করতে পারো বা অভিজ্ঞতা করতে পারো লোনলিনেস, একাকিত্ব, ফর আ ভ্যারাইটি অফ রিজনস। ভ্যারাইটি মানে কি? বিভিন্ন কারণে। বাট কিন্তু ইট ক্যান অফেন স্টেম মানে কি বলেছিলাম গত ক্লাসের মধ্যে বলেছি, স্টেম মানে এটার মূলে আছে থাকে কি, ঠিক আছে, মানে এটার মেইন কারণ কি হতে পারে। ইট ক্যান অফেন স্টেম ফ্রম আ মেজর লাইফ চেঞ্জ, মানে এটা প্রায়, অফেন মানে কি প্রায় ঘটে থাকে কোন কারণে বলো তো? একটা বড় গুরুত্বপূর্ণ বা একটা বড় ধরনের, মেজর মানে কি বড় ধরনের জীবনের পরিবর্তন। লেটসে কারোর হচ্ছে প্রিয়জন মারা গেছে আর কি, ঠিক আছে, সেটা বড় ধরনের পরিবর্তন, বা তার বড় ধরনের একটা কি হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, বা তার বড় ধরনের একটা সমস্যা হয়েছে, ঠিক আছে, ইলনেস দেখা দিয়েছে। এই বিভিন্ন বড় ধরনের যখন আমাদের একটা মেজর লাইফ জীবনের পরিবর্তন হয়, তখন হচ্ছে আমরা মূলত বেশিরভাগ সময়ই কি হয়, একাকিত্বর বিষয়টা চলে আসে আর কি। কারণটা মেইনলি এটা আর কি। তো একটা 2020 সালে কিন্তু দুইটা স্টাডি, একটা হচ্ছে 2020 সালে ছিল হচ্ছে সিগনা স্টাডি, একটা হচ্ছে এখানে 2020 সালে স্টাডি বাই দ্য ইউনিভার্সিটি অফ এডিনবার্গ। কেন? কারণ ডক্টর ভাসান কোথায় ছিল? সে কিন্তু এই যে ইউনিভার্সিটি অফ এডিনবার্গেই পড়াশোনা করছে, আমরা একটু আগে দেখেছি না। সে হচ্ছে সরি সে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি ছিল, একটু চেঞ্জ, ঠিক আছে। সো ইউনিভার্সিটি অফ এডিনবার্গের 2020 সালে স্টাডি বলতেছে, এটা বলতেছে দ্যাট যে দ্য কজেস অফ লোনলিনেস, এবং কারণ, কিসের কারণ? লোনলিনেস, একাকিত্বের কারণ, ডিফার, পরিবর্তন হইতে পারে, ডিপেন্ডিং, কিসের উপর ভিত্তি করে? ডিপেন্ডিং মানে ভিত্তি করে, ডিপেন্ডিং অন দ্য এজ মানে কি বয়সের উপর ভিত্তি করে, অফ দ্য ইন্ডিভিজুয়াল, মানে এক একজনের বয়সের উপর ভিত্তি করে এক একজনের বিভিন্ন কারণ হইতে পারে আর কি, ঠিক আছে। মানে আমার জন্য যেটা কারণ হবে একাকিত্বের, তোমার জন্য কিন্তু সেটা হবে না, বা তোমার জন্য যেটা হবে অন্যজনের জন্য সেটা হবে না। সো এটাই বলতেছে যে 2020 সালের একটা স্টাডি বাই দ্য ইউনিভার্সিটি অফ এডিনবার্গ এটা সাজেস্ট করতেছে বা এটা বলতেছে যে দ্য কজেস অফ লোনলিনেস, যে কারণ, লোনলিনেসের কারণ কি, ডিফার, পরিবর্তন হইতে পারে, ডিপেন্ডিং, কিসের উপর ভিত্তি করে, অন দ্য এজ, বয়সের উপর ভিত্তি করে, অফ দ্য ইন্ডিভিজুয়াল। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ওল্ডার অ্যাডাল্টস, ঠিক আছে, মানে বয়স্ক মানুষরা আর কি, ঠিক আছে, অ্যাডাল্টস এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা করে বা অভিজ্ঞ করে, মানে তারা কি করে, অভিজ্ঞতা করে কি, সে লোনলিনেস, একাকিত্ব মনে করে বা একাকিত্ব দিয়ে যায় আর কি, মোর ফ্রিকোয়েন্টলি, অনেক বেশি কিসের উপর ভিত্তি করে, কেন, বা বেশি কারণ, ওদের মেইন কারণগুলো কী থাকতেছে, অ্যাজ এ রেজাল্ট অফ লিভিং অ্যালোন। কারণ বয়স্ক মানুষরা অনেক সময় দেখা যায় কি তারা হচ্ছে অন্যদের থেকে পুরোপুরি আলাদা থাকতেছে, লিভিং অ্যালোন, একা থাকতেছে, ঠিক আছে। সো এটা হচ্ছে ওল্ডার অ্যাডাল্টসের জন্য কারণ, ঠিক আছে। মেবি তারা দেখা গেছে ফ্যামিলি থেকে দূরে হয়ে গেছে, তার যেই মূলত পার্টনার ছিল, ঠিক আছে, তারা হচ্ছে মারা গেছে। সো এরকম বিষয় যখন হয়েছে,
তখন সে কী করতেছে, সে কিন্তু একা হয়ে গেছে। সেটা হচ্ছে ওল্ডার অ্যাডাল্টসদের জন্য একটা কারণ। অন্যদিকে ওয়াইল মানে যেখানে মিডল এজড ইন্ডিভিজুয়ালস মানে যারা হচ্ছে মধ্যবয়স্ক যারা মানুষ, ঠিক আছে, ইন্ডিভিজুয়ালস aren't as likely to report living alone as a cause of loneliness। মানে মধ্যবয়স্ক মানুষরা কিন্তু সেটা বলে না, তারা কিন্তু বলে না যে আমরা হচ্ছে একাকিত্ব মনে করি। কেন? কারণ আমরা একা থাকি বলে, ঠিক আছে, কারণ তাদের তো তখন তো ফ্যামিলি আছে, ঠিক আছে, তাদের অন্য কারণ, ঠিক আছে। মানে ওল্ডার অ্যাডাল্টসরা বলতেছে যে আমরা হচ্ছে একা থাকি দেখে আমরা লোনলিনেস ফিল করি, কিন্তু মিডল এজড পার্সনরা বা মিডল এজড ইন্ডিভিজুয়ালরা বলতেছে কি, সরি মিডল এজড আর কি, মিডল ইস্ট না, সো মিডল এজড ইন্ডিভিজুয়ালসরা বলতেছে aren't as likely to report living alone as a cause, কি অ্যাজ এ কজ অফ দেয়ার লোনলিনেস, মানে তাদের একাকিত্বের কারণটা তারা হচ্ছে কি করতেছে না, যে একা থাকার কারণে তারা একাকিত্ব মনে করে সেটা তারা বলতেছে না, ঠিক আছে। দেন বলতেছে দিস ডিসক্রিপেন্সি, ঠিক আছে, দিস ডিসক্রিপেন্সি মানে কি পার্থক্য, ডিসক্রিপেন্সি এই ওয়ার্ডগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এই ওয়ার্ডগুলোই কিন্তু পরবর্তীতে তোমাকে লাইক এমসিকিউতে দিতে পারে। DISCREPENCY, ঠিক আছে, ডিসক্রিপেন্সি মানে কি পার্থক্য, মানে ডিফারেন্স, আপনি ডিফারেন্সও বলতে পারেন, DIFFERENC, ডিফারেন্স মানে কি পার্থক্য, ঠিক আছে, ডিসক্রিপেন্সি মানে পার্থক্য। সো দিস ডিসক্রিপেন্সি এই পার্থক্য বিটুইন কাদের মধ্যে, বিটুইন হোয়াট কজেস লোনলিনেস, যে কী কারণে লোনলিনেস একাকিত্ব ঘটায় কাদের মধ্যে, ওল্ডার অ্যাডাল্টস মানে কি বয়স্ক মানুষদের, ভার্সেস বনাম দোজ হু আর মিডল এজড কুড বি। এটা কিসের জন্য হইতে পারে, যে এরকম পার্থক্য যে একজন বলতেছে আমরা হচ্ছে একা থাকি বলে লোনলিনেস, অন্যজন তারা বলতেছে না আমরা একা থাকি বলে আমরা লোনলিনেস মনে করতেছি না। এই যে একটা পার্থক্য, এটা কেন হইতেছে, এটা হইতে পারে কুড বি, হইতে পারে ডিউ টু কারণে, অফ দ্যাট ফ্যাক্ট, ডিউ টু দ্য ফ্যাক্ট, যে এই কথার উপর বা এই কারণ হইতে পারে দ্যাট, যে ওল্ডার অ্যাডাল্টস যে বয়স্ক মানুষরা হ্যাভ রিটায়ার্ড, তারা কী করেছে, তারা হচ্ছে অবসর নিয়েছে, রিটায়ার্ড, অ্যান্ড নো লঙ্গার এবং আর কি নেই, তাদের হচ্ছে সেই কমিউনিটি, সেই সমাজ, সেই মানে একটা কমিউনিটি নাই আর কি, ঠিক আছে, অ্যান্ড ডেইলি ইন্টারাকশন অফ ওয়ার্ক লাইফ, এবং তারা হচ্ছে যেহেতু অবসর নিয়েছে তাদের সেই কাজের মধ্যে যেই একটা সময় চলে যেত বা কাজের মধ্যে যে মানুষ থাকতো, এই বিষয়গুলো বা এই জিনিসগুলো কিন্তু তাদের থাকতেছে না আর, ঠিক আছে। তো কাজটা পুরোপুরি হঠাৎ করে কী হইতেছে, একটা বয়স পরে তাদের সব ধরনের কাজ তারা কিন্তু অবসর হয়ে যাওয়ার ফলে সব ধরনের কাজ চলে গেছে, ফলে তারা হচ্ছে কী হইতে পারে, তারা হচ্ছে লোনলি হইতে পারে আর কি, ঠিক আছে। কে বলতেছে এই কথাটা, এটা বলতেছে এক্সপ্লেইনস নিকি প্রেস বলতেছে, ঠিক আছে। তো সে হচ্ছে একটু সাইকিয়াট্রিস্ট ডক্টর, ঠিক আছে, সাইক ডি মানে তার ডিগ্রি হচ্ছে এটা আর কি, আর ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ইন নিউ ইয়র্ক সিটি, মানে নিউ ইয়র্ক শহরের মধ্যে সে হচ্ছে একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। ওল্ডার ইন্ডিভিজুয়ালস, তো বলতেছে বয়স্ক মানুষরা আর মোর লাইকলি, বেশি হইতে পারে, ঠিক আছে, মোর লাইকলি সম্ভাবনা ওদের বেশি কি, টু হ্যাভ, যে তাদের কি হয়েছে, হ্যাভ লস্ট, তারা হচ্ছে হারাই ফেলছে, ফ্রেন্ডস তাদের বন্ধু এবং ফ্যামিলি মেম্বার এবং তার পরিবারের মানুষ আর কি, ঠিক আছে, অ্যান্ড দে আর মোর লাইকলি টু এক্সপিরিয়েন্স মেডিকেল অর ফিজিক্যাল লিমিটেশনস, এবং তারা বেশি হইতে পারে অন্যদের থেকে, মোর লাইকলি টু এক্সপিরিয়েন্স, তারা অনুভব করতে পারে বা অভিজ্ঞতা করতে পারে মেডিকেল মানে কি, মেডিকেল মানে হচ্ছে ওষুধ, এবং হচ্ছে ফিজিক্যাল এবং হচ্ছে শারীরিক যে একটা প্রতিবন্ধকতা, লিমিটেশন মানে কি প্রতিবন্ধকতা, দ্যাট রেস্ট্রিক্ট, যে তাদেরকে কী করে আটকে রাখে, ঠিক আছে, রেস্ট্রিক্ট দেয়ার অপরচুনিটি, তাদের যেই কি তাদের হচ্ছে অপরচুনিটি মানে সুযোগকে কী করে আটকাই ফেলে, ফর অ্যাক্টিভিটিস অ্যান্ড সোশ্যালাইজিং, মানে তারা তাদের হচ্ছে হইতে পারে যে আরেকটা কারণ কি,
তারা যে বয়স্ক হয়ে গেছে তো তাদের তো আগের মতো আর শারীরিক এবং মানসিক অবস্থা নেই, ঠিক আছে? তাদের তো মেডিকেল বিভিন্ন কন্ডিশন, ডায়াবেটিস বা হাইপারটেনশন বা হচ্ছে ওজন বেড়ে যাওয়া বা হচ্ছে চলতে ফিরতে সমস্যা হওয়া, এই কারণগুলোর জন্য তারা কিন্তু বিভিন্ন অ্যাক্টিভিটিস, বিভিন্ন কাজ এবং সামাজিকীকরণ, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের মধ্যে যাওয়া টাওয়া, এগুলো কিন্তু তাদের কিন্তু আর হয়ে ওঠে না। ফলে তারা হচ্ছে কি হইতে পারে, তারা হচ্ছে লোনলিনেস বা একাকিত্ব ফিল করতে পারে। এটাও কিন্তু ডাক্তার প্রেস বলতেছে। ডাক্তার কি প্রেস? ডাক্তার নিকি প্রেস বলতেছে। সো আমি আশা করি এতটুকু বুঝতে পারছো আর কি, ঠিক আছে? আমি যদি এখন পুরোপুরি ইংলিশে একবার রিডিং করে দিই। হোয়াট কজেস লোনলিনেস? There are various demographic factors that may contribute to loneliness. আমার সাথে সাথে পড়বো আর কি, ঠিক আছে? যখন আমি পড়তেছি লাস্টে বার যখন পড়বো তখন তুমি বুঝতে পারবে। যেখানে আটকে যাবো সেখানে আবার পড়ে নিবা। Again, what causes loneliness? There are various demographic factors that may contribute to loneliness. Although Dr. Vashan notes that anyone can feel lonely at any time in their life, a few groups that stand out as having an increased risk of loneliness include young adults, mothers with young children, and the elderly. Immigrants are also at higher risk for loneliness, continues Dr. Vassan. You may experience loneliness for a variety of reasons, but it can often stem from a major life change. A 2020 study by the University of Edinburgh suggests that the causes of loneliness differ depending on the age of the individual. For example, older adults experience loneliness more frequently as a result of living alone, while middle-aged individuals aren't as likely to report living alone as a cause of their loneliness. This discrepancy between what causes loneliness in older adults versus those who are middle-aged could be due to the fact that older adults have retired and no longer have the community and daily interactions of work life, explains Nikki Press, Psych D, a clinical psychologist in New York City. Older individuals are more likely to have lost friends and family members, and they are more likely to experience medical or physical limitations that restrict their opportunities for activities and socializing, continues Dr. Press. Full stop. ঠিক আছে, সো আমরা এখন নেক্সট পার্ট পড়তে পারি। তুমি চাইলে অতটুকুর মধ্যে একটা ব্রেক নিতে পারো, ঠিক আছে? ব্রেক নিতে পারো, এই ক্লাসটা এখানে শেষ করে দিতে পারো। নেক্সট ক্লাসে হচ্ছে তোমরা মূলত আবার গ্যাপ নিয়ে দেন হচ্ছে আবার হচ্ছে নেক্সট দিন আবার ব্যাক করতে পারো, ঠিক আছে? সো নেক্সট দিন আবার আগের পড়াটা পড়ে এবং এখান থেকে আবার নতুন করে, সেটা হচ্ছে পার্ট 2 শেষ বলতে পারো। এটা কতক্ষণ? এটা হচ্ছে অ্যারাউন্ড 39 বা 49 মিনিটের মধ্যে আর কি, ঠিক আছে? সো নেক্সটে তোমরা হচ্ছে আবার এখান থেকে আবার কন্টিনিউ করতে পারো। ওকে, সো আমরা হচ্ছে এখানে এখন থেকে শুরু করব হচ্ছে আদার কমন কজেস অফ লোনলিনেস ইনক্লুড, মানে এই যে উপরের কারণগুলো যেটা আপনি আগে ক্লাস দেখেছিলেন
বা আগের দিন দেখেছিলেন, সেটা হচ্ছে সেখান থেকে আমরা এখন নতুন আরও কিছু কারণ দেখবো আর কি, ঠিক আছে, যে কারণে লোনলিনেস মানুষ মনে করতে পারে। কি আছে? দ্য ডেথ, মারা যাওয়া, অফ ক্লোজ ফ্রেন্ড অর ফ্যামিলি মেম্বার, ঠিক আছে, মানে কাছের বন্ধু বা ফ্যামিলি মেম্বার যদি মারা যায়। 2 নম্বরে কী আছে? ফিজিক্যাল, শারীরিক আইসোলেশন মানে কি? অন্য থেকে আলাদা হয়ে যাওয়া, ঠিক আছে, সাচ এস লিভিং অ্যালোন, যেমন লিভিং অ্যালোন মানে কি? একা একা থাকা, আর মুভিং অ্যাওয়ে ফ্রম ফ্রেন্ডস অর ফ্যামিলি মেম্বার্স, ঠিক আছে, ফ্যামিলি এবং ফ্রেন্ড এদের থেকে আলাদা হয়ে থাকা বা এদের থেকে দূরে চলে যাওয়া আর কি, বিভিন্ন কারণে, পড়াশোনা, বিজনেস, ওয়ার্ক, বিভিন্ন কারণে যখন আলাদা হয়ে যায় তখন আমরা কী করি? শারীরিকভাবে সবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আইসোলেট মানে কি? আইসোলেশন মানে বিচ্ছিন্ন, ঠিক আছে, ছিন্ন হয়ে যাওয়া। তারপরে কী হতে পারে? ইলনেস এবং ডিসএবিলিটি, তারপরে হতে পারে রিটায়ারমেন্ট, তারপরে হতে পারে ওয়ার্কিং অ্যালোন, একা একা কাজ করতেছে, ঠিক আছে। সো অতক্ষণ আমরা কাজ দেখতেছিলাম আর কি, ঠিক আছে। এখন বলতেছে যে হাউ টু কোপ, ঠিক আছে, বলতেছে হাউ টু কোপ উইথ, আচ্ছা একটু ওয়েট করো, জাস্ট, আচ্ছা। সো বলতেছে হাউ, কিভাবে আমরা কোপ মানে কি বলেছি বলো তো, একটু ভেবে বলো। কোপ মানে কি? একটু খুঁজে দেখো, মনে করো কোপ মানে COPE, কোপ মানে কি? বলেছিলাম কি? সামলে ওঠা, তাই না? সো কোপ উইথ অ্যান্ড প্রিভেন্ট লোনলিনেস, কীভাবে আমরা মূলত এই একাকিত্বকে সামলে নিব এবং সেটা রোধ করতে পারি যাতে নাই হয় আর কি, ঠিক আছে। সো বলতেছে জাস্ট অ্যাজ দ্য কজ অফ লোনলিনেস, মানে যেমন একাকিত্বের কারণ, কজ অফ লোনলিনেস ক্যান ভারি, বিভিন্ন, ভারী মানে কি? ভিন্ন, ভারী, VARY, ভারী, ভেরিয়াস থেকে ভারী, ঠিক আছে, আমরা পড়েছি না ভেরিয়াস মানে অনেকগুলা, সেখান থেকে ভারী। ফ্রম পার্সন টু পার্সন মানে মানুষ একজন থেকে আরেকজনের মধ্যে কী হতে পারে? পার্থক্য হইতে পারে, বিভিন্ন হইতে পারে। কোপিং অ্যান্ড প্রিভেনশন স্ট্র্যাটেজিস ক্যান অলসো ডিফার, মানে যখন কারণ একজনের একটা ভিন্ন হবে তাহলে এটার অবশ্যই এটার সলিউশন বা এটার হচ্ছে কীভাবে এখান থেকে আমরা পরিত্রাণ পাইতে পারি বা এটাকে কীভাবে সামলাতে পারবো বা এটাকে কীভাবে প্রতিরোধ করতে পারবো, এটাও সবার জন্য, বা এই ধরনের স্ট্র্যাটেজি মানে এটার কৌশলগুলো কিন্তু কী হবে? ক্যান অলসো ডিফার, ভিন্ন হবে, তাই না? যেখানে কারণ ভিন্ন সেখানে সেটা কীভাবে কাজ করবো, এটাকে প্রতিরোধ করবো, এটাও ভিন্ন হবে, স্বাভাবিক জিনিস। ইন জেনারেল মানে সাধারণত, দ্য গোল ইজ টু মেক স্ট্রং হেলদি কানেকশানস, মানে সাধারণত এটার উদ্দেশ্য কি? কীভাবে আমরা এটা থেকে বেরোতে পারবো? এটার উদ্দেশ্যই হবে হচ্ছে টু মেক স্ট্রং মানে কি? তৈরি করা, স্ট্রং মানে হচ্ছে কি? শক্তিশালী, হেলদি কানেকশন দ্যাট ফুলফিল ইউর নিড ফর সোশ্যাল ইন্টারাকশন, ঠিক আছে। এখানে হেলদি মানে কি? এখানে হেলদি কানেকশন মানে কি? হেলদি মানে কি? সুস্থ সবল কানেকশন। এখানে হেলদি মানে কি? হেলদি মানে হচ্ছে স্বাভাবিক আর কি, ঠিক আছে, বুঝতে পারছি, বা ভালো, এখানে হেলদি মানে ভালো। সো হেলদি কানেকশন মানে হচ্ছে স্বাভাবিক বা ভালো যোগাযোগ, দ্যাট ফুলফিল, যেটা আমাদের কি করবে? মানে ফুলফিল করবে, ফুলফিল মানে হচ্ছে ভরাবে আর কি, ঠিক আছে, ইওর নিড, তোমার প্রয়োজন, ফর সোশ্যাল ইন্টারাকশন, মানে এই যে স্বাভাবিক মানুষের যেই সামাজিক জীব, আমরা বলছিলাম না ম্যান ইজ এ সোশ্যাল অ্যানিম্যাল। সো মানুষের যে সামাজিক জীব, তার যে সামাজিক চাহিদা, এই সামাজিক চাহিদাকে যেটা ফুলফিল করতে পারবে, যেটা পূরণ করতে পারবে, সেই জিনিসগুলোই তো, সেই জিনিসের লক্ষ্যে যে মানুষকে তৈরি করা, মানুষকে কী করা?
শক্তিশালী বা স্ট্রং করা এবং হেলদি কানেকশন তৈরি করা, এটাই হচ্ছে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এটা হচ্ছে সবচেয়ে মেইন লক্ষ্য আর কি। ঠিক আছে, ওয়াইল, যদিও, দেয়ার ইজ নো সাবস্টিটিউট, এটার মধ্যে কোনো কি নাই, সাবস্টিটিউট মানে কি এটার হচ্ছে বিপরীতে কিছু নাই আর কি। ঠিক আছে, মানে এটাকে সাবস্টিটিউট মানে কি পড়েছিলাম, সাবস্টিটিউশন পদ্ধতি আর কি। ঠিক আছে, সাবস্টিটিউট মানে এটার বিকল্প নেই আর কি। ঠিক আছে, অল্টারনেটিভ, সাবস্টিটিউট, অল্টারনেটিভ, এটা কিন্তু একটা নৈবেদিকে থাকতে পারে কি। ঠিক আছে, হোয়াট ডু ইউ মিন বাই সাবস্টিটিউট মানে অল্টারনেটিভ। বিকল্প, ঠিক আছে, অল্টারনেটিভ। সো বলতেছে যদিও দেয়ার ইজ নো, এখানে কোনো বিকল্প নেই, ফর হেল্প, কি সাহায্যের, কার থেকে, ফ্রম আ মেন্টাল হেলথ প্রফেশনাল, মানে কি প্রফেশনাল মানে হচ্ছে অভিজ্ঞ বা হচ্ছে কর্মজীবী কোনো মেন্টাল হেলথ মানে কি মানসিক ডাক্তারের বা চিকিৎসকের থেকে হেল্প মানে সাহায্য নেওয়ার কোনো বিকল্প নেই। দ্য ফলোয়িং টিপস, নিচের কিছু কি টিপস মানে কিছু কিছু পদ্ধতি, মে হেল্প, কি করতে পারে, সাহায্য করতে পারে, ইউ বিল্ড ইমোশনাল কানেকশন, তোমার কি করতে পারে মানে ইমোশনাল মানে কি বলেছিলাম, অনুভূতি বা হচ্ছে কি বলেছিলাম বলো, ইমোশন মানে কি ছিল, ইমোশন মানে আবেগিক বিভিন্ন যেই সূত্র তৈরি করা বা হচ্ছে কানেকশন তৈরি করার বিভিন্ন একটা হেল্প পাইতে পারে আর কি। ঠিক আছে, টিপস, সেই টিপসের মধ্যে কি কি আছে, টিপ নাম্বার 1, ফাইন্ড হবিস ইউ এনজয়, মানে কিছু হচ্ছে অবসর টাইমের মধ্যে তোমার যেই হচ্ছে কি হবি মানে কি বলো তো, হবি মানে কিন্তু অনেকবার লিখে এসছো, মাই হবি ইজ দ্যাট, মানে হবিস মানে হচ্ছে অবসর সময়ের ইচ্ছা আর কি। ঠিক আছে, শখ যেটাকে আমরা বলবো আর কি। ঠিক আছে, সো ফাইন্ড হবিস, কিছু শখ খুঁজে নাও, ইউ এনজয়, যেটা তোমার করতে ভালো লাগে। ঠিক আছে, তো টেকিং পার্ট মানে কি নেয়া, পার্টের মধ্যে পার্ট করা মানে কোনো কিছুর মধ্যে পার্ট নেওয়া আর কি, ইন অ্যাক্টিভিটিস, কাজকর্মের মধ্যে, ইউ এনজয়, যেটা তোমার ভালো লাগে, ক্যান বি আ গ্রেট ওয়ে, এটা একটা ভালো একটা বড় ধরনের একটা রাস্তা হতে পারে বা একটা সুযোগ হতে পারে। টু মিট মানে কি যোগাযোগ করা, টু মিট আদার, অন্যদের সাথে, টু মিট আদার্স মানে অন্যদের সাথে, উইথ সিমিলার ইন্টারেস্ট, যাদের তোমার মতোই একই রকম ইন্টারেস্ট মানে ইচ্ছা বা চাহিদা বা হচ্ছে কি মানে শখ টক কিছু থাকতে পারে কি। ঠিক আছে, মানে যারা হচ্ছে তোমাদের মতোই চিন্তাভাবনা করে, এরকম হয় না যে অনেকে আছে যারা হচ্ছে মানে একই ধরনের জিনিসপত্র চিন্তাভাবনা করে, একই ধরনের একটা মনোভাব আছে আর কি। ঠিক আছে, এরকম মানুষের কে খুঁজে বের করতে পারা বা তাদের সঙ্গে দেখা করতে পারা একটা সুবর্ণ সুযোগ কি, যদি তুমিও তোমার যেগুলো ভালো লাগে সেই কাজগুলো করা শুরু করো। তো কনসিডার যে হইতে পারে বা এটা মানতে পারো আর কি। ঠিক আছে, কনসিডার বা ভেবে দেখতে পারো আ বুক ক্লাব, একটা বইয়ের ক্লাব আর কি। ঠিক আছে, মানে যেখানে অনেকগুলো বই আছে, সেরকম অনেকজন মানুষ থাকে যারা হচ্ছে বুক ক্লাব তৈরি করে আর কি। ঠিক আছে, মানে তাদের হচ্ছে বিভিন্ন বই পড়াশোনা করে, ওই বইয়ের উপর বিভিন্ন চর্চা করে, কোন বই ভালো আছে, কোন বই কোথা থেকে কিনতে হবে, কোন বইটা কীভাবে চলতেছে, বিভিন্ন বইয়ের মধ্যে বিভিন্ন বই পড়া, এরকম একটা হবি আর কি, এরকম একটা শখ কিছু মানুষের আছে, সেরকম ক্লাব আছে, সেরকম আমরা আছে, এটাতে জয়েন হতে পারি। আর্ট ক্লাস কাদের কাছে কিছু আছে মানুষ যাদের হচ্ছে আর্ট মানে আঁকাআঁকি করা বা ড্রয়িং করা পছন্দ হয়, তারা আর্ট ক্লাস নিতে পারে। কেউ আছে ফিটনেস গ্রুপ,
জিমে যাব, আমি হচ্ছে জিমের মধ্যে ফিটনেস করবো বা বিভিন্ন ট্রেনিং করব, তাদের সেটা ভালো লাগে। আর এনি আদার অ্যাক্টিভিটি বা যে কোনো কাজ, ঠিক আছে, যে কোনো ধরনের কাজ হইতে পারে ওয়্যার, যেখানে ইউ ক্যান ইন্টারেক্ট উইথ আদার্স, যেখানে তুমি অন্যের সঙ্গে কি করতে পারো, ইন্টারেক্ট মানে কথাবার্তা বা আলাপ আলোচনা করতে পারো, উইথ আদার্স অন্যদের সঙ্গে, হু এনজয়, যারা কি করে, যারা হচ্ছে এনজয় মানে তারা হচ্ছে এটাকে ব্যয় করে বা লাইক এনজয়ের বাংলাটাই ভুলে গেছি, বুঝতে পারতেছি এনজয় মানে কি, এনজয় মানে কি এটা মানে উপভোগ করে আর কি, ঠিক আছে, উপভোগ করে দ্য সেম থিং, একই ধরনের জিনিস, একই ধরনের চিন্তা ভাবনা যখন রাখে, তখন তাদের সঙ্গে কি করে আমরা মানে কথাবার্তা বলা বা তাদের সঙ্গে কানেকশন তৈরি করা অনেকটা ইজি আর কি। 2 নাম্বার কী হতে পারে, আমরা ভলেন্টিয়ার করতে পারি, মানে স্বেচ্ছাসেবক হইতে পারি ফর অ্যান অর্গানাইজেশন ইউ সাপোর্ট। মানে ধরো যে তুমি হচ্ছে একটা XYZ একটা সংস্থা তৈরি হয়েছে আর কি, সেই সংস্থাটা কি করে না, সেই সংস্থাটা হচ্ছে যারা যারা গরিব মানুষ থাকে তাদেরকে এত এত খাবার বা লেটসে প্রতিদিনের সকালের নাস্তা বা এরকম জিনিস দিতে চাইতেছে আর কি, ঠিক আছে। তো সেরকম বিভিন্ন অর্গানাইজেশন থাকতে পারে না, যেখানে হচ্ছে এই কাজগুলো করা হয়, সমাজসেবামূলক স্বেচ্ছাসেবামূলক কাজ, সেখানে তুমি চাইলে বা আমরা চাইলে জয়েন করতে পারি, ঠিক আছে। তো জয়েন করলে কি হবে, জয়েন করলে হচ্ছে আমরা ভলেন্টিয়ারিং স্বেচ্ছাসেবকের মাধ্যমে উইল নট অনলি গিভ ইউ আ সেন্স অফ অ্যাকমপ্লিশমেন্ট, মানে কোনো কিছুকে প্রাপ্তির যে একটা সেন্স, একটা মনের চিন্তা, তুমি কোনো কিছু পাইছো, তুমি অন্যকে হেল্প করার মাধ্যমে তুমি যে একটা অ্যাকমপ্লিশমেন্ট, তুমি একটা নতুন ভালো কিছু করতেছো, এরকম একটা চিন্তা বা এরকম একটা অনুভূতি এবং একটা প্রাইড, এবং তুমি যে ভালো কিছু করছো এটার মধ্যে তোমার যে একটা মনের মধ্যে একটা শান্তি, একটা কী আসবে, একটা উজ্জীবিত অবস্থা আসবে, সেটা কিন্তু তোমাকে কি করবে, সেটা হচ্ছে তোমাকে অনেক হেল্প করবে আর কি, ঠিক আছে। তো এটার পাশাপাশি কি বলছে, নট অনলি উইল গিভ ইউ, মানে শুধুমাত্র এই না যে তোমাকে হচ্ছে ভালো কিছু করতে পারছো বা তুমি ফার্স্ট হয়েছো বা ভালো ভালো কাজ করতেছো সেটা তোমাকে বুঝাবে, এটা না, বাট ইটস অ্যান অপরচুনিটি, অন্যদিকে এটা কিন্তু এটা একটা ভালো ধরনের সুযোগ, ঠিক আছে, অপরচুনিটি টু মিট, দেখা করার, আদার্স অন্যদের সঙ্গে, হু সাপোর্ট দ্য সেম অর্গানাইজেশন, যারা কী করে, একটা ধরো যে একটা অর্গানাইজেশন, তারা হচ্ছে মনে করে যে যারা পথশিশু হয় তাদেরকে শিক্ষা দীক্ষা দেওয়া উচিত, কারণ তারাও একটা ভবিষ্যৎ তৈরি করে বা ভবিষ্যতের একটা যোগ্য মানুষ হতে পারে, ঠিক আছে। সো এরকম চিন্তাভাবনা যারা করে তারাই তো ওই সংস্থার সঙ্গে জয়েন হবে, তাই না। কারণ তুমিও যদি সেই সেম চিন্তাভাবনা করো, তুমিও ওই সংস্থার সঙ্গে জয়েন করলে তুমি হচ্ছে সেম ধরনের চিন্তাভাবনা যারা করতেছে তাদের সঙ্গে তুমি কথাবার্তা কিন্তু ইজিলি বলতে পারবা। সো এটা একটা বিষয় আর কি, যে 2 নাম্বারে হচ্ছে আমরা দেখলাম কি যে ভলেন্টিয়ার ফর অ্যান অর্গানাইজেশন, স্বেচ্ছাসেবকের মতো কাজ করে। তারপরে 3 নাম্বারে হতে পারে জয়েন সাপোর্ট গ্রুপ। তো সাপোর্ট গ্রুপস মানে হেল্প করে যারা সেরকম কিছু গ্রুপ থাকে না, বিভিন্ন ধরনের হেল্প করে আর কি, ঠিক আছে। তো এরকম সাপোর্ট গ্রুপ তৈরি করতে পারে এবং তাদের সঙ্গে যুক্ত হতে পারে, আর অ্যান এক্সেলেন্ট ওয়ে, একটা অনেক গুরুত্বপূর্ণ এবং একটা বড় ধরনের একটা রাস্তা আর কি, ঠিক আছে। এক্সেলেন্ট ওয়ে টু কানেক্ট মানে কি যোগাযোগ করা উইথ আদার্স, অন্যদের সঙ্গে, হু হ্যাভ আর হু ইউ হ্যাভ সামথিং ইন কমন, যেটা ওর সাথে তোমার একটা একই ধরনের বিষয় মিলতেছে আর কি, ঠিক আছে। তো এরকম কখন হবে, যখন তুমি সাপোর্ট গ্রুপের মধ্যে জয়েন করবে আর কি, ঠিক আছে। এবং সাচ অ্যাজ মেন্টাল আর ফিজিক্যাল কন্ডিশন, মানে এমন হতে পারে তুমি কথা বলার এক পর্যায়ে সে বলতেছে আমিও এরকম জিনিস চিন্তা ভাবনা করতাম, আমার এরকম সমস্যা আছে, তুমি বলতেছো আমার এরকম সমস্যা আছে। সো এই যে দুজনের মধ্যে একটা কমন গ্রাউন্ড পাইছো, সো সে হচ্ছে কি করবে, এটাকে আরও ভালো করে এখানে ডেসক্রাইব করে দিবে আর কি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের জয়েন করতে বলতেছে সাপোর্ট গ্রুপের মধ্যে, ঠিক আছে। সো আমরা হচ্ছে অতটুকু পর্যন্ত এই ক্লাসটা শেষ করে দিব আর কি, ঠিক আছে, কারণ আমার অনেক ঘুম পেয়েছে। এখন অ্যারাউন্ড কয়টা বাজে, হচ্ছে অ্যারাউন্ড হচ্ছে 11:51 আর কি, রাত 11:52, প্রায় 12টা বাজতেছে আর কি, ঠিক আছে। সো এবং ক্লাস নিতেছি প্রায় 1 ঘন্টা ধরে আমি, তোমরা যদিও 3টা ক্লাস 3 দিন গ্যাপ নিয়ে এসছো, আমি নেই না আর কি, ঠিক আছে। সো এই পর্যন্তই, আমরা নেক্সট হচ্ছে বাকি পার্টটা শুরু করবো আর কি, ঠিক আছে। সো দ্যাটস ইট, পড়াশোনা করো এবং যেগুলো পড়ালাম সেগুলো ভালো করে রিভিশন দিতে থাকো আর কি, ঠিক আছে, যাতে কোথাও না আটকে যাও। এটা হচ্ছে মেইন এবং একমাত্র লক্ষ্য তোমাদের।
ঠিক আছে, ওকে, থাকো।